মহিলাদের সশক্তিকরণ করা না গেলে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে তৃতীয় জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মহিলাদের সশক্তিকরণ করা না গেলে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। তাই সেই দিশায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনাকে সামনে রেখে কাজ করছে ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার। এর পাশাপাশি বাল্যবিবাহ রোধ করতে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আর কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিছুদিন আগে আমরা আগরতলায় এই ধরনের সরস মেলায় আমরা সেন্ট্রালি করেছি, সেখানেও আমি উপস্থিত ছিলাম, ইনোগ্রেশন করেছিলাম। আজকে এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো এবং আনন্দিত আমি, যে বাল্য বিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলোকে এখানে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এবং এর থেকে কিন্তু অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে এর থেকে কিন্তু আপনাদের যে কর্মকাণ্ড সেইগুলো দেখে ওনারাও কিন্তু অনুপ্রাণিত হবে। এই বাল্য বিবাহ একটা সামাজিক, আমি বলবো যে একটা বেদি, এবং সেখান থেকে এইভাবে যে প্রসিডিওর যেভাবে এখানে অ্যাডপ্ট করেছেন সম্মানিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লিডারশিপে, এবং আমি আশা করি সেটা যেভাবে অন্যান্যদের অনুপ্রাণিত করেছেন এখানে, কারণ একা ডিএম সাহেবের নেতৃত্বে অফিসাররা মিলে সেটা করতে পারবে না যখন সাধারণ মানুষ এর সাথে যুক্ত না হবে। তো সেটা আজকে দেখতে পেলাম এখানে তাদেরকে বিভিন্ন স্তরের যে সার্টিফিকেট দিয়ে ওনাদেরকে উৎসাহিত করার ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে যারা স্থানীয় গ্রামবাসীরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী, যাদের টিচার বিশেষ করে, এবং যারা সচেতন অভিভাবক, তাদের একটা বিরাট রোল। আমি আশা করি যে এই যে রেজাল্ট আমরা পেলাম সেটা আগামী দিনে আপনারা সেটাকে উত্তরোত্তর যাতে আরো শ্রীবৃদ্ধি হোক সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন। এখন লাখপতি দিদি আমরা ত্রিপুরাতে হয়ে গেছে, অর্থাৎ প্রায় 95% আমাদের লাখপতি দিদি এখন ত্রিপুরাতে রয়েছে। এটা একটা বিশাল বিষয়। এইবারও আমরা বাজেটে আমরা দেখলাম যে শুধু সেইখানে থামলে চলবে না। এবারে বাজেটে নির্মলা সীতারামনজি, ইউনিয়ন যে আমাদের ফিনান্স মিনিস্টার, উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনায় যে বাজেট পেশ করেছেন সেখানে আমরা দেখেছি, এবং সি মল মানে মার্ট, সেই ধরনের তাদেরকে এখন এন্টারপ্রেনার করার চিন্তা ভাবনার জন্য এবার বাজেটের মধ্যে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে। এবং আমাদের আগামী দিনে পপুলেশনের 50% যদি মহিলা হয়, তাদের যদি সশক্তিকরণ না করা যায় তাহলে আমাদের রাজ্যও কোনো সময় উন্নত করা যাবে না। আমরাও সেই দিশায় কাজ করছি। আজকে TRLM যেভাবে কাজ করছে, আমি নিশ্চিত যে আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা বলছি, নতুন ত্রিপুরা তৈরি করার যে চিন্তা ভাবনা সেটা সাকার হতে যাচ্ছে। এবং আজকে আত্মনির্ভর সেলফ রিলায়েন্ট হওয়াটা খুব প্রয়োজন। নিজের বাড়িতেও যদি মহিলারা আর্থসামাজিকভাবে উন্নয়ন হয় তাহলেও কিন্তু তার মধ্যে যে একটা কনফিডেন্স ডেভেলপ করে, ফ্যামিলির মধ্যে যখন ডেভেলপ হয় তো ন্যাচারালি তার সমাজের মধ্যেও কিন্তু তার অনেক নিজের সেলফ রিলায়েন্ট এবং তার যে